31শে আগস্ট ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হল শ্রী রাধিকার জন্মতিথি। পঞ্জিকা অনুসারে প্রতি বছর কৃষ্ণ জন্মাষ্টমীর পরদিন রাধাষ্টমী সারা দেশে জুড়েই অত্যন্ত ধুমধাম এবং ভক্তিভরে পালিত হয়। ত্রিপুরার বিভিন্ন মন্দিরেও দিনটি বিশেষভাবে পালন করা হয়। রাজধানী আগরতলার ইসকন মন্দিরে আয়োজিত হয় বিশেষ পূজোর্চনা এবং ভক্তি অনুষ্ঠান। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় জমে যায়। ভক্তরা শ্রী রাধার পুজো অর্চনা করেন এবং কীর্তন, ভজন, সংকীর্তনে অংশগ্রহণ করেন। আয়োজক মণ্ডলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাধাষ্টমী শুধুমাত্র পুজো নয়, ভক্তদের কাছে এটি প্রেম এবং ভক্তির প্রতীক। শ্রী রাধার পুজো করার মধ্য দিয়ে ভক্তরা কৃষ্ণ ভক্তির সঙ্গে আত্মিক সম্পর্ক গভীর করে তুলতে চান। রাজ্যের বিভিন্ন প্রান্তে দিনটিকে ঘিরে নানা ধর্মীয় কর্মসূচি আয়োজিত হয়, যেখানে নারী পুরুষ নির্বিশেষে অসংখ্য ভক্তদের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। রাধারানীর শুভ আবির্ভাব তিথি, সে উপলক্ষে সারা বিশ্বব্যাপী ইসকন রাধারানীর এই জন্মতিথিকে পালন করছে। আমাদের আগরতলা শহরে মঠচৌমুনিতে আমরা বিশাল করে অনুষ্ঠান করছি। সবাই প্রসাদ ব্যবস্থা রয়েছে। রাধারানীকে আমরা অভিষেক করলাম, পুষ্পাঞ্জলি দেব এবং অনুষ্ঠান খুব সুন্দরভাবে চলছে। আজকে এই উৎসব উপলক্ষে আমরা রাধারানীকে প্রার্থনা করছি ত্রিপুরার জন্য যেন সবাই শান্তি সহায়তা বাজে থাকে এবং ত্রিপুরা লোক আরো ভক্তিভাবে উন্নতি করে, সেটা আমরা রাধারানীকে প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।